So hello everyone, assalamu alaikum and welcome back to our new vlogs. So আমরা অল অন এ সাডেন একটা প্ল্যান করে ফেললাম, বান্দরবানে আমরা যাব। সো সেন্ট মার্টিন পরিবহনের একটা স্লিপার কোচের আমরা জাস্ট টিকিট পারচেস করে আমরা রওনা দিয়ে দিই বান্দরবানের উদ্দেশ্যে। এবং আমাদের বাসটার টাইমটা থাকে হচ্ছিল রাত 10:30 থেকে 11টার মধ্যে আর কি। সো বান্দরবানে আমরা যাচ্ছি হচ্ছিল বেসিক্যালি ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার ওয়াইফকে নিয়ে যাচ্ছি, বাট আমি প্রিভিয়াসলি 2 to 3 টাইমস আমি বান্দরবান গিয়েছিলাম এবং প্রায় 8 ইয়ার্স পর আমি আসলে বান্দরবানে যাচ্ছি। সো বান্দরবানটা বেশ চেঞ্জ, অনেক কিছু আপডেট হয়েছে, অনেক কিছু সুন্দরত্ব আরও বেড়েছে। সো বান্দরবানের আসলে প্রকৃতি বা বান্দরবানের ওভারঅল সৌন্দর্য আসলে খুব অল্প সময়ের মধ্যে দেখে শেষ করা যায় না। সো বাই দ্য ওয়ে আমরা আসলে বাস থেকে নেমে আমরা বিআই বাড়ি সামথিং একটা রেস্টুরেন্টে আমরা খাবার খেয়ে নিই, বাট রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি খুবই বাজে। সো আমি এই জন্য আসলে ডিটেলে একটা যাইনি এবং আমরা একটা সিএনজি এখান থেকে বুক করে ফেলি। সারাদিন আমরা হচ্ছিলো বান্দরবানে সিটি ট্যুর দিব। সো সিএনজি ভাড়া হচ্ছিলো সিটি ট্যুর যদি আপনি দেন, যেটা হচ্ছিলো মেঘলা থেকে শৈলপ্রপাত বা আদার যে স্পটগুলো আছে সেগুলো হচ্ছিলো টোটাল ভাড়া আপনার নেবে হচ্ছে 2500 টাকা, 2000 থেকে 2500 এর মধ্যে হবে। আমাদের কাছ থেকে 2500 টাকা নিয়েছিল। সো আমাদের হচ্ছিল প্রথমে আমরা যে ফার্স্ট আমরা যে স্পটটায় যাই সেটা হচ্ছে মেঘলা হচ্ছে বান্দরবানের একদম শহর থেকে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে আসলে মেঘলার অবস্থান। এবং মেঘলা খুবই সৌন্দর্য এবং মেঘলা আসলে আমার প্রিভিয়াসলি আসা হয়েছিল 2015 সালে। সো মেঘলা এখন আরও বেশ এটাও প্রত্যেকটা জায়গায় স্পটগুলোকে আর একটু কারুকার্য করা থেকে শুরু করে টাইলস আপডেট সব কিছু সুন্দর, আমার কাছে বেশ ভালো লাগলো। মেঘলার সেই ঝুলন্ত ব্রিজ আমি কিছুক্ষণ ওখানে যেয়ে উপভোগ করলাম এবং খুব সকালে যেহেতু আমরা বান্দরবানে পৌঁছে গিয়েছিলাম সেটা হচ্ছে 7:30টার মধ্যেই। সো আমরা হচ্ছিল 9টা বাজে মেঘলে আমরা ইন করি। সো আমাদের আজকের টার্গেটটা ছিল যে বান্দরবানের আমরা মেঘলা থেকে শুরু করে শৈলপ্রপাত, দেন হচ্ছে হলো চিম্বুক পাহাড়, তারপরে প্রত্যেকটা যে স্পটগুলো আমরা ঘুরে আরও যে কয়টা আনুষঙ্গিক স্পট আছে সেগুলো আমরা ঘুরে আমরা আমাদের টার্গেট যে আমরা রিসোর্টে থাকবো, একদিন স্টে করবো, সেটা হচ্ছে আদ্রকটা হচ্ছিল খুব রিসেন্ট, এটা আসলে খুব হাইপ ক্রিয়েট করেছে, যেটা সাইরুট ঠিক একটু আগে, সাইরুট থেকে যাওয়ার 5 মিনিটস আগে হচ্ছিল আদ্রক পড়বে। সো আপনারা আদ্রকের কথা আমি পরে আসছি, আমি এখন বর্তমানে যেই জায়গাটায় আছি ঝুলন্ত ব্রিজ, যেটা হচ্ছে মেঘলায়, এখানে 2টা ঝুলন্ত ব্রিজ আছে, একটা আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক একটু সামনে, আর একটা মাত্র দেখালাম। মেঘলা থেকে আমরা তারপর নেক্সট স্পটে যাই, সেটা হচ্ছিল আমাদের খুব পরিচিত এবং প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ওয়ান অফ দ্য ফেমাস প্লেস বান্দরবানে, যেটা হচ্ছে নীলাচল। সো নীলাচলে যে আসলে এত বেশি গরম ছিল, সো আমরা একটা ডাব এখান থেকে নিই, ডাব তারপরে কিছু মানে আমরা ফ্রুটস প্লাস হচ্ছিল আসলে পানির যে পিপাসা সেটা দূর করার জন্য আমরা চাচ্ছিলাম যে যাতে করে আমরা এইরকম লিকুইড খাবারই খাই। আর শৈলপ্রপাত আসলে দেখার মতো ওরকম আগেও কিছু ছিল না, এখন ওরকম আসলে নেই। সো আপনারা শৈলপ্রপাতটা জাস্ট এই যে আমি যেটা এখন দেখতে পাচ্ছেন, শৈলপ্রপাতে নেমে আপনারা জাস্ট দূর থেকেই ভিডিও ফুটেজ নিয়ে দেখবেন যে পানির যে স্রোত বা যেই ঝর্ণা, দ্যাটস ইট দেখে আপনারা এরপরে আমরা আসলে চলে যাই আমাদের আদ্রকে আমাদের যাওয়ার মেন উদ্দেশ্য ছিল আদ্রকে আমরা আমাদের লাগেজগুলোকে রেখে এই রুট দিয়ে আমরা চলে যাব হচ্ছে নীলাচল। যেহেতু বান্দরবান শহর থেকে যদি আপনি নীলাচলে যান, সেটা হচ্ছে আমি যদি ভুল না বলি 44 থেকে 50 কিলোমিটার এরকম একটা ডিস্টেন্স, প্রায় 1 থেকে 1 ঘন্টা 20 মিনিট এরকম একটা সময় লাগবে আসলে নীলাচলে যেতে। সো নীলাচলে যাওয়ার পথে থানচি রোডে ওয়াই জাংশনে আসলে আদ্রক আমাদের রিসোর্টটা বা আদ্রক রেস্টুরেন্ট নামে পরিচিত বা আদ্রক গার্ডেন রিসোর্ট হোয়াট এভার, এটাই আসলে মেনলি আমাদের এই রুটে পড়ে, যার কারণে আমরা লাগেজটা রেখে আমরা কিন্তু নীলাচলের উদ্দেশ্যে যেতে থাকি। এবং সেই রাস্তায় কিন্তু আমাদের চিম্বুক পাহাড়টা পড়ে। চিম্বুকে যারা আপনারা কখনো প্রিভিয়াসলি জানেন চিম্বুকে যাবেন, এখানে নতুন একটা ভিউ পয়েন্ট আমি দেখলাম, যেটা আসলে আমাদের সময় বা 13, 14, 15 সালে এরকম ছিল না, যেটা হচ্ছিল এই টাইটানিক ভিউ পয়েন্ট নামে পরিচিত। তারপরে হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, এরকম অনেকগুলো নতুন নতুন ভিউ পয়েন্ট আসলে ক্রিয়েট করা হয়েছে। আসলে পর্যটকদের জন্য আমার মনে হয় এর থেকে বেস্ট আসলে আর কি থাকে। আর বান্দরবানে হচ্ছে কাইন্ডটা হচ্ছে একটা জার্নির মতো, এখানে প্রত্যেকটা সেগমেন্ট যদি আপনি শহরে ট্যুর দেন তাহলে আপনাকে অল্প একদিনের মধ্যে আপনি ইজিলি ট্যুর দিয়ে আপনার ব্যাক করতে পারবেন ঢাকায়। আপনি যদি বগা লেক বা কিউকার্ডং যান তাহলে আপনাকে আরেকটা ডিফারেন্ট ট্রেকিংয়ে যেতে হবে বা ওইটা একটা টাইম নিয়ে আপনাকে যেতে হবে। আপনি যদি রেমাক্রি হয়ে আমিয়াখুম, নাফাখুম যদি আপনি যেতে চান বা দেবতাখুম, সেটা আবার ডিফারেন্ট ট্র্যাক। সো বান্দরবানে আসলে প্রত্যেকটা পার্ট আসলে আপনার এক একটার সৌন্দর্য এক এক ধরনের, এটা আসলে মুখে বলে আসলে বোঝানো যাবে না।
আর আপনি কখনোই বান্দরবানকে সাজেক বা খাগড়াছড়ি বা আদার্স রাঙ্গামাটির সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন না। বান্দরবান অনলি বান্দরবানই আসলে সত্য কথা বলতে। সো কোনো দিনও যদি মনে হয় যে আপনারা একদিনের ট্যুর দেবেন, তাহলে অবশ্যই আমাদের এই প্ল্যানটা আপনারা নিতে পারেন। জাস্ট আমি যেটা আপনাকে বললাম বা আপনি আমাদেরকে যেভাবে ফলো করে আমি কথা বলছিলাম সেটা আপনারা করতে পারেন। আমরা জাস্ট এখানে একটা নাইট আমরা স্টে করেছিলাম। ওকে, আদ্রকে আমরা এসে পড়ি এবং আদ্রকে আসার পরে আমরা আদ্রকের কিছু খাবার আমরা এখানে অর্ডার দিই, যেমন লইটা ফ্রাই, তারপরে হচ্ছে তাদের হলো মুরগি ভুনা, তারপরে গরু ভুনা এবং কিছু কমপ্লিমেন্টারি তাদের এই আলু ভর্তা, এগুলো ভর্তা কিছু আইটেম থাকে। আমি বলবো বর্তমানে তো আসলে বান্দরবানের প্রত্যেকটা জায়গায় অনেক সৌন্দর্যতা যেমন বেড়েছে, এখানে রেস্টুরেন্টগুলো আপডেট হওয়ার কারণে তাদের খাবারের কোয়ালিটি বেশ ভালো। মানে এইটা আমি আসলে আগের বা যেই বান্দরবানে যে ফিলটা ছিল ওইটার যেই কষ্টকর খাওয়া দাওয়ার জন্য সেটা এখন একদমই নেই। সোফার এইটা হচ্ছে হলো আমার দেখায় আদ্রকটা ওয়ান অফ দ্য বেস্ট। মানে খাবারের জন্য তো নট অনলি খাবারের জন্য, এটা আমাদের স্টে করার থেকে শুরু করে এর পাশে একদম যে বিজিবির যেই ওয়াই জাংশন যেটা কি মেনলি পরিচিত, সো বিজিবির এখানে একটা স্পট আছে যেখান থেকে আসলে বিজিবিরা চেক করে আইডি কার্ড, তারপরে আপনারা এখান থেকে নীলাচল অথবা আদার্স রুম আউট যেতে পারেন। তো পাহাড়ের বুকে আসলে ফুটবল খেলার যেই দারুণ একটা সৌন্দর্য সেটা আমরা কিছুক্ষণ উপভোগ করি এবং দেখা যাচ্ছে অনেক ভাইরাই আসলে চিটাগাং থেকে ম্যাক্সিমাম আসলে চিটাগাং ঢাকা হয়ে আসে হচ্ছিল মোটরসাইকেল নিয়ে। সো আমি সাজেস্ট করব, অনেক সময় দেখা যায় যে যেহেতু পাহাড়ি রাস্তা, সো আসলে বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট দেখলাম। সো একটু জাস্ট টেক কেয়ার বা এদিক থেকে দেখবেন যে আসলে লাইফের সেফটিটা সবচেয়ে ফার্স্ট। সো আদ্রকের আমি আমাদের রুম থেকে ভিউ দেখাচ্ছি। আদ্রকের রুমের রেন্ট আমি বলে দিচ্ছি। আমাদের যে রুমটা এটা বিশাল একটা রুম। আপনি এই রুমে অনায়াসে আপনারা 5 থেকে 7 জন থাকতে পারবেন, যদিও আমরা 2 জন ছিলাম। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা বেড, টোটাল 3টা বেড, একটা হচ্ছিলো ফ্লোরিং বেড আর বাকি 2টা হচ্ছিলো বেড, একটা বিগ বেড। সো ওভারঅল এই রুমের প্রাইসটা ছিল হচ্ছে 4700 টাকা। আর তাদের প্রত্যেকটা খাবারের আইটেম বেশ ভালো। আমরা রাত্রেবেলায় যেহেতু আমাদের দিনের বেলা আমাদের লাঞ্চটা অনেক হেভি হয়ে যায়, সো আমরা রাত্রে পিৎজা নিয়েছিলাম। সচরাচর বাংলাদেশে ঢাকার যে পিৎজাগুলো যেমন হচ্ছে পিৎজা হাট বা হচ্ছিল পিৎজা বার্গার হোয়াট এভার যেটা বলেন না কেন, বাট এই সাথে কম্পেয়ার তো করা যাবে না। বাট যতটুকু আসলে ভালো করার ট্রাই তারা অবভিয়াসলি ওখানে করেছে। এবং বান্দরবানের সকালের যে সৌন্দর্যটা, ঘুম থেকে উঠেই বান্দরবান পুরো মেঘ এবং ঝুড়ি ঝুড়ি বৃষ্টি, এটা কিছুটা উপভোগ করলাম। কারণ আজকে আমরা আবার হচ্ছে ব্যাক করবো ঢাকায়। আমরা 1 নাইট স্টে করি শুধুমাত্র হচ্ছিল থানচি রোডে, যেটা ওয়াই জাংশন এবং আদ্রক রেস্টুরেন্ট, এটা একটু মনে রাখেন। সো আপনারা যদি কখনও প্ল্যান থাকে যে শহর থেকে একটু ভেতরের দিকে থাকবেন, তাহলে আপনারা আদ্রক আর সাইডও যেহেতু হচ্ছিল কম্পারেবল প্রাইস অনেক হাই, 15,000 to 16,000 টাকা, সেটাও আপনারা দেখতে পারেন। বাই দ্য ওয়ে সকালবেলায় তাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, যেখানে আসলে আইটেমগুলো আমার এগেইন বেশ ভালো লেগেছে। আসলে এটা মানে বলে বোঝাতে পারবো না। তাদের বিশেষ করে হচ্ছে তাদের সুজির একটা হালুয়া ছিল, ইট ওয়াজ অ্যামেজিং। সো আমরা বান্দরবান থেকে ইনস্ট্যান্ট একটা বাসের টিকিট আমরা এখানে কেটে ফেলি, যেটা হচ্ছে হলো সকাল 11টা থেকে ইম্পেরিয়াল এক্সপ্রেসের একটা বাস, এটাও স্লিপার কোচ। বান্দরবান একসময় স্লিপার কোচ ছিল না, এখন অ্যাভেলেবেল স্লিপার কোচ আছে। সো স্লিপার কোচে করে আমরা সকাল 11টা বাসে করে আমরা রওনা দিয়ে দিলাম এবং আমরা মাঝপথে কুমিল্লা এখানে থামলাম এবং এরপরে আসলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আসলে শর্ট একটা ভিডিও বা ট্রাই করেছি বান্দরবানটা তুলে ধরার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।